তুমি আবার 1% অফ জিডিপি স্যালারিতে দিবা, কোত্থেকে আসবে? এনার্জি প্রাইস বাড়ছে, সাবসিডি বাড়ছে, স্যালারিটাকে মনে করছে যে এটা আপাতত দৃষ্টিতে এটা প্রায়োরিটি না। যদি না পাও, তোমরা টাকা না পাও, তাহলে এটাকে ইমপ্লিমেন্ট দেরি করে করো। আইএমএফ বাংলাদেশ ঘুরে গেল, সব দপ্তরের সাথে তারা মিটিং করেছে নতুন ঋণ চুক্তি ইস্যুতে। ডিসেম্বর নাগাদ হয়তো চূড়ান্ত ফলাফলটা জানা যাবে, কিন্তু 2-3টা জায়গায় তাদের একটা বড় অবজারভেশনের বিষয় ছিল। বিশেষ করে সরকার যে নতুন পে স্কেলের কথা বলছে, সম্ভবত এটা তারা পর্যালোচনা করতে বলছে, বা এই টাকাটা কোত্থেকে আসবে সেই বিষয়গুলো জানতে চেয়েছে। আপনি কি মনে করেন এই সার্বিক বিষয়ে? আইএমএফের প্রোগ্রামটাকে আমি ওয়েলকাম করি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এটা আইএমএফের প্রোগ্রাম সরকারের সাথে এঙ্গেজমেন্টের দরকার আছে, ম্যাক্রো ফ্রেমওয়ার্ক যেন ঠিক থাকে, এবং ইন্টারন্যাশনাল এটার একটা রিফ্লেকশন, সেটা হচ্ছে যে আমাদের ক্রেডিট প্রাইসিং, অ্যাক্সেস টু ফরেন ক্যাপিটাল, এফডিআই, এটার জন্য দরকার আছে। এবং পার্টিকুলারলি যেখানে আমাদের ম্যাক্রো সিচুয়েশনটাতে একটু ফ্রেজাইল আছে, সেই কনটেক্সটে তো এটা ভালো দিক, এবং আমি ফ্র্যাঙ্কলি থিং ভেরি হ্যাপি যেটা চলছে। এখন আইএমএফ প্রোগ্রাম করতে ওরা তো তাদের একটা কন্ডিশনালিটি থাকবে, তাদের একটা পারফরমেন্স বেসড একটা ওরা ম্যাক্রো প্রজেকশন করবে, তারা দেখাতে চেষ্টা করবে তাদের বোর্ডকে কনভিন্স করার জন্য যে বাংলাদেশ যদি টাকাটা নেয়, তাদের রিপেমেন্ট ক্যাপাসিটি আছে এবং এটা তাদের একটা লং টার্ম ডেভেলপমেন্ট হবে। তো উইচ ইজ এ ফেয়ার পয়েন্ট, যে কোনো ক্রেডিটার এটা করবে। এখানে স্যালারি ইস্যুটা এই জন্য আসছে যে ফিসকাল সিচুয়েশান তো দেখছে যে খুবই আমাদের ফ্রেজাইল। এই বছর যেটা চলে গেল 6.8% অফ জিডিপি ট্যাক্সে এসছে, এবং এক্সপেন্ডিচার অনেক কাট করার পরেও, এডিপি কাট করার পরেও ডেফিসিট 3.7% হয়েছে। তো ন্যাচারালি তারা বলছে যে তুমি আবার 1% অফ জিডিপি স্যালারিতে দিবা, কোত্থেকে আসবে? এনার্জি প্রাইস বাড়ছে, সাবসিডি বাড়ছে, তো এবং যদি এডিপি কাটতেই থাকো, তাহলে তোমার ডেভেলপমেন্টের গ্রোথের উপরে ইম্প্যাক্ট করবে। সো তারপরে তোমরা চাচ্ছ যে হেলথ এক্সপেন্ডিচারে বাড়াবা, উইচ ইজ ভেরি গুড, সোশ্যাল সিকিউরিটি বাড়াবা, এডুকেশনে বাড়াবা, তো এই কোত্থেকে আসবে? সো এটা তো একটা মানে সাধারণ একটা মানে দিক। তো সেই জন্য তারা এক্সপেন্ডিচার স্যালারিটাকে মনে করছে যে এটা আপাতত দৃষ্টিতে এটা প্রায়োরিটি না। যদি না পাও, তোমরা টাকা না পাও, তাহলে এটাকে ইমপ্লিমেন্ট দেরি করে করো। এটা আই থিঙ্ক ইটস এ ফেয়ার পয়েন্ট। আপনি কি মনে করেন? আমি মনে করি যে গিভেন দ্য সার্কামস্টান্সেস, আই হ্যাভ নাথিং অ্যাগেন্স্ট আমাদের সিভিল সার্ভিস স্যালারি বাড়ুক, আমিও চাই প্রোডাক্টিভিটি বাড়ুক, সবই আছে, কিন্তু অ্যাফোর্ডেবিলিটি একটা ইস্যু আছে, এবং রিলেটিভ প্রায়োরিটি বলে একটা জিনিস আছে। আমি মনে করি যে স্যালারি ইনক্রিজ, সাবসিডি, এগুলোর উপরে যদি একটু টাইট নজর রাখা হয়, তাহলে বোধহয় ভালো। এবং আমাদেরকে হেলথ, এডুকেশন, সোশ্যাল প্রোটেকশনে এক্সপেন্ডিচার আমাদের যদি বাজেটের ইনকাম যদি না হয়, কম হয়, ঘাটতি হয়, তাহলে এইটাকে প্রোটেকশন দিব, ওইগুলোকে আমি রিস্ট্রেইন ওয়েতে এরকম। তো সেই দিক দিয়ে মনে হয় যে আইএমএফের অবজারভেশনটা আমি মনে করি যে রেলিভেন্ট।